আমার মনের সাথে যে ঘটনা ঘটেছে না, মানে বাঁচতেন কিনা তার কোনো জ্ঞান নেই। 4 দিনেও জ্ঞান ফেরেনি শিশুটির, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এরই মধ্যে লোমহর্ষক আরো তথ্য বেরিয়ে আসলো। 1 2 নয়, 3 নরপশু মেয়েটির সঙ্গে অন্যায় করেছে। হাসপাতালে লাইফ সাপোর্টে কৃত্রিম যন্ত্রের সাহায্যে শ্বাস প্রশ্বাস চলছে তার। বাঁচার সম্ভাবনা মাত্র 3%। এদিকে এই ঘটনার 3 দিন পর গতকাল শনিবার মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা, যেখানে অভিযোগ করেন তার মেয়ের স্বামীর সহায়তায় তার শ্বশুর শিশুটির সঙ্গে এমন করেছে। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। ঘটনা ধামাচাপা দিতেই তারা শিশুটিকে হত্যার চেষ্টাও চালান। এখানেই শেষ নয়, এও জানা যাচ্ছে তার বড় বোনের স্বামী মানে দুলাভাইয়ের বাবা ও বড় ভাই 3 জন মিলেই মেয়েটির সঙ্গে এমন নোংরা কাজ করেছে। আসিয়ার সঙ্গে কতটা নির্মমতা করা হয়েছিল সেটার বর্ণনা দিয়েছে ডাক্তাররা। চিকিৎসারত ডাক্তার বলেছে, আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে তাই সে খুবই ছোট, সেজন্য সে নরপশুরা কিছুটা ধারালো অস্ত্র দিয়ে তার সাথে এমন করার চেষ্টা করেছিল, যা আমি আপনাদের উচ্চারণ করেও বলতে পারছি না। আর এইসব কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল, যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য। আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলছিলেন, এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনো বেঁচে, তাতেই অবাক হচ্ছি আমি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে।